একটা বড় জায়গা তৈরি হয়েছে আমাদের দেশের বাইরে, আমাদের পারফরমেন্সের জন্য আমাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা অনেকগুলো ট্যুর করছি, সামনে একটা ট্যুর আছে, খুব সম্প্রতি একটি ট্যুর হবে, কানাডা ট্যুর। এর আগে আমরা ইউএসএ ট্যুর করলাম, আমরা অনেক 4বারের মতন অস্ট্রেলিয়াতে করেছি, ফ্রান্সে করেছি। একটু জানতে চাই টিউ ভাই যে 40 বছর লাগলো আসলে আমাদের এই জায়গাটা তৈরি করতে। এর আগে আমাদের কখনো এইভাবে যাওয়া হয়নি বা ব্যান্ড যায়নি। প্রথমত জানতে চাইবো যে কেন এত সময়টা লাগলো দেশের বাইরে এই প্রেক্ষাপটটা তৈরি করবার নেপথ্যে। আরেকটা জিনিস হচ্ছে যে কেমন দেখছেন সেখানে আমরা যখন পারফর্ম করি, সেখানকার মানুষের আমাদের প্রতি ভালোবাসাটা, তাদের উচ্ছ্বাসটা কেমন দেখলেন? আমাদের ব্যান্ডের বয়স তো 40 ঊর্ধ্ব, 41 চলছে। বেসিক্যালি আমাদের ফার্স্ট অ্যালবাম রিলিজ হয় 1991 সালের 21শে জুন। আমাদের লেট 90s থেকেই আমাদের বিদেশে ট্যুরের অফার আসে, বাট তখন ব্যাটেবেলে হয়নি, কারণ তখন অর্গানাইজাররা মনে করতো ব্যান্ডে শুধু ভোকালিস্ট আর 2-1 গেলেই হয়তো হয়ে গেল। ঠিক আছে, আপনাদের 6 জন না 2 জন বা 3 জন চলেন ভোকালিস্ট সহ। তা তখন ওনাদেরকে বলতাম আসলে ওয়ারফেস এই টাইপের ব্যান্ড না, আমাদের 5 জন বা 6 জনকেই লাগবে, নাহলে সম্ভব না। এবং যখন সঞ্জয়, ফুয়াদ, সুমনারা যখন চলে গেল, যখন শামস, বালাম ওরা আসলো আলো অ্যালবামের পর 2000-এর পর, তখনও বেশ কিছু অফার আসলো, কিন্তু একই কথা, আপনারা 2 থেকে 3 জন চলেন, বাকিরা ওখান থেকে ম্যানেজ করবো। বলছে না, এটা সম্ভব না, এভাবে আসলে আমরা যেতে পারবো না। তা এই অনেক অফার থাকা সত্ত্বেও আমরা যাইনি, কারণ আমরা গেলে পুরা ব্যান্ড যাব, কারণ আমাদের ব্যান্ডের মিউজিকটা ওইভাবে আমরা প্রেজেন্ট করতে চাই, যেটা সবাই অডিওতে শুনেছে, আমরা সেভাবে লাইভেই করতে চাই। এই কারণে আমরা কখনো এইভাবে যাইনি, ব্যাটেবেলা হয়নি। আর যেটা বললে, আমরা 1991 সালে আমাদের অ্যালবাম রিলিজ করেছি, ফার্স্ট অ্যালবাম। ওই সময় যারা স্কুলে পড়তো বা ইউনিভার্সিটিতে পড়তো, কলেজে পড়তো, তারা অনেকেই এখন দেশের বাইরে থাকে, বিদেশে থাকে, দে আর 90s কিড। ঠিক আছে, তারা আমাদের ওইসব গান শুনেই, আমাদের ওই সময় দেশের যেসব ব্যান্ড বা ব্যান্ডের গান বা ব্যান্ডের মিউজিকগুলো বের হয়েছে, অ্যালবাম সব শুনেই ওরা বড় হয়েছে, তাদের মধ্যে আমরাও। এবং আমরা বাংলাদেশে ফার্স্ট কমার্শিয়াল রক ব্যান্ড, যেটা আমরা অ্যালবাম রিলিজ করেছি। তো এটা তারা শুনেছে, শুনে শুনে বড় হয়েছে, বিদেশে গেছে, বিদেশে তারা ক্যারিয়ার করেছে, তারা বিয়ে করেছে, তাদের সন্তানরা হয়েছে, জেনারেশন টু জেনারেশন তাদের বাপ মারা যেই সব গান শুনতো, তাদের সন্তানরাও ওই গান শুনছে। এটা তোমরা সবাই তো দেখেছো, 2016 থেকে আমরা যাচ্ছি বিদেশে, এবং তাদের যেই উচ্ছ্বাসটা 90-তে তারা যে স্কুলে পড়তো, কলেজে পড়তো, তারা এখন লাইভে, এখন তাদের যে দেশে থাকছে, তারা সন্তান সহ অন্য জেনারেশন সহ শুনতে পাচ্ছে, এটা অন্যরকম একটা ভালো লাগা। এবং এটা একদিনে হয়নি, এটার জন্য অনেক সময় লেগেছে, এবং আস্তে আস্তে এই ব্যাপারটা শুধু না অস্ট্রেলিয়া না, পৃথিবীর সব দেশেই যখন যাচ্ছি এই রেসপন্সটা, ইয়েটা দেখতে পাচ্ছি আমরা।